হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসের লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। আমাদের আজকের প্রজেক্টের বাজেট $150। আমাদের টোটাল 750 লিডস আমাদেরকে বের করতে হবে। আমাদের ডিউরেশন ছিল 7 days অ্যান্ড অর্ডারটি অলরেডি কমপ্লিটেড, আপনারা দেখতে পাচ্ছেন। এই অর্ডারটি আমরা পেয়েছিলাম আগস্টের 30 তারিখে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অর্ডার 3:05 AM অ্যান্ড এখানে আমাদেরকে যে অ্যাক্টিভিটি পেজ আছে সেই অ্যাক্টিভিটি পেজে যদি আমরা আসি তাহলে আপনারা দেখতে পাবেন যে অর্ডারটি আমরা ডেলিভার করেছি এবং এটা অ্যাকসেপ্টেড হয়েছে সেপ্টেম্বরের 2 তারিখে। অর্থাৎ মাঝে আমাদের 3টা দিন আমাদেরকে টোটাল এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য 3টা দিন আমাদের সময় লেগেছে। আমরা 3টা দিনের মধ্যে আসলে কাজটা কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড আমরা দেখিনি আসলে এই 3টা দিনে আমরা একটা প্রজেক্ট থেকে আসলে কত আর্ন করতে পারলাম। সো এইখানে টোটাল দেখতে পাচ্ছি $150 আমরা দেখতে পাচ্ছি। এখন এটাকে যদি আমরা কনভার্ট করি, অর্থাৎ আমরা যে আসলে অ্যাকচুয়ালি কত টাকা পাবো এখানে, 150 মাল্টিপ্লাই বাই 20 দেন ডিভাইডেড বাই 100, সো $30 আমাদেরকে টোটাল মাইনাস করতে হবে। সো টোটাল আমরা পাবো $120। ওকে, সো $120 এটা হচ্ছে অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে আপনি পাবেন যদি আপনি $150 এই ধরনের প্রজেক্ট পান। সেটা হতে পারে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব ডিজাইন, যে কোনো কাজের উপরে, মানে আপনি যে কাজটা করবেন আর কি। অ্যাকচুয়ালি আপনি পাবেন হচ্ছে $120। এটাকে বাংলা টাকায় এখন যদি কনভার্ট করি, আমি যদি 92 ধরি তাহলে টোটাল আসবে 11,000 টাকা। ওকে, সো 11,000 টাকা শুধুমাত্র একটা প্রজেক্ট থেকে। সো এইটা আসলে আমাদের কিভাবে আমরা আসলে করব এবং কিভাবে আমরা করেছিলাম এই বিষয়ে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। অ্যান্ড এই ধরনের প্রজেক্ট যদি আপনারা দেখতে চান, সো অবশ্যই পাওয়ারফুল টিউটোরিয়াল সাবস্ক্রাইব করবেন। আপনারা কন্টেন্টগুলো পেয়ে যাবেন যখন আমি আপলোড করব। অবশ্যই ফেসবুক পেজে আপনারা লাইক দিবেন। সো অনেকে আপনারা কোশ্চেন করে থাকেন যে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ কিভাবে আমরা পাবো। পাওয়ারফুল টিউটোরিয়ালসের যখন কোনো ভিডিও আপনারা দেখবেন, কাইন্ডলি একটু আপনার ডেসক্রিপশনটা চেক করবেন। অ্যান্ড নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন ফলো পাওয়ারফুল টিউটোরিয়ালস, সোশ্যাল অ্যান্ড জয়েন দ্য কনভারসেশন। এখানে ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, ইনস্টাগ্রাম আছে, আর ব্লগ স্পট ওয়েবসাইট আছে। সো আপনারা অবশ্যই ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে অবশ্যই আপনারা কানেক্ট হয়ে থাকবেন। যখন নতুন কোনো বিষয়ে, যখন আমি কোনো বিষয়ে আপডেট দেবো বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দিব, সে বিষয়গুলো সম্পর্কে আপনি অবহিত হবেন, অর্থাৎ আপনি জানতে পারবেন। অ্যান্ড পাওয়ারফুল টিউটোরিয়ালসের ভিডিও যদি আপনাকে হেল্প করে থাকে অ্যান্ড আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা বাকিরাও আসলে জানা উচিত, তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। সো ইট উড বি এ গ্রেট সাপোর্ট ফর মি। সো আমরা আজকের এই প্রজেক্টের প্রথম রিকোয়ারমেন্টস দেখব অ্যান্ড আমরা অ্যাক্টিভিটি পেজ সম্পর্কে দেখব। সো নতুন যারা আছেন তাদের জন্য এই ধরনের প্রজেক্ট, এই ধরনের টিউটোরিয়ালসটা খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। সো পাওয়ারফুল টিউটোরিয়ালসে অলরেডি একটা প্লেলিস্ট আছে অ্যান্ড আমি যদি প্লেলিস্টটা আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো মোটামুটি লিড জেনারেশন যারা মার্কেটপ্লেসে কাজ করছেন অনেকেই কম বেশি জানেন। এখানে 93 ভিডিওস আপনারা পাবেন, তারপর ডাটা এন্ট্রি নিয়ে ভিডিও পাবেন, তারপরে ফাইবার নিয়ে, তারপরে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ওয়েব ডিজাইনের উপরে অনেক কোর্স আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই ভিডিওগুলো অবশ্যই শুধুমাত্র আপনারা যে মোবাইলে দেখবেন এটা না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজই হচ্ছে গিয়ে আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে যে আপনি কত ভালো করতে পারবেন। আর এইখানে আমি যে বিষয়গুলো আলোকপাত করেছি, অর্থাৎ এই টিউটোরিয়ালসগুলোতে আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে এইভাবে মেক করেছি। আমি রিকোয়ারমেন্টসগুলো আপনাদেরকে শেয়ার করেছি। সেই রিকোয়ারমেন্টস কীভাবে গুগলে সার্চ করবেন, লিঙ্কডইনে সার্চ করবেন, অ্যাপোলোতে সার্চ করবেন, কোন মেথডে সার্চ করলে ভালো করে আপনি লিডস পাওয়ার পসিবিলিটি থাকবে, কোন কোন টুলস আপনি ব্যবহার করবেন, সমস্ত কিছুই আমি এখানে দেখিয়েছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাইয়া আমাদের রিকোয়ারমেন্টসগুলো দিলে ভালো হয়। সো আমি যখন একটা ভিডিও মেক করি তখন কিন্তু রিকোয়ারমেন্টস অলরেডি আমি আপনাদের সাথে আলোচনা করি। আর উইদাউট রিকোয়ারমেন্টস আমি তো আপনাদেরকে আসলে কোনো কাজ দেখাতে পারবো না। মানে ধরুন আমি $150 একটা কাজ পেলাম, হ্যাঁ এই দেখুন কাজ, এই যে অর্ডার, হ্যাঁ আমি ইনকাম করেছি, এই বিষয়গুলো যদি আমি শুধু বারবার এইভাবেই বলতে থাকি তাহলে তো আমার এই 93 ভিডিওটা করার কোনো যুক্তি ছিল না, তাই না? কারণ রিকোয়ারমেন্টসটাই মেন। সো আমি রিকোয়ারমেন্টসটা নিয়েই কিন্তু আপনার সামনে আসি। কারণ হচ্ছে এই রিকোয়ারমেন্টসগুলাই কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ আপনি যদি লিড জেনারেশনে কাজ করতে চান তো আপনি প্র্যাকটিসটা করবেন কিভাবে? প্র্যাকটিসটা করবেন তো এইভাবে, তার জন্যই হচ্ছে এই প্লেলিস্টটা। সো দ্যাটস ওয়াই এই প্লেলিস্টের ভিডিওগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। লিড জেনারেশনের জন্য খুবই হেল্পফুল হবে আপনার জন্য। এবং আপনার কোনো আসলে মানে পেইড কোর্সের দরকার নেই। অনেকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কোর্স করান কিনা। আমি এখনও পর্যন্ত কোনো কোর্স শুরু করিনি। সো আপনাদের আশা করি যে ডাটা এন্ট্রি লিড জেনারেশনের জন্য
মানে বাংলাদেশি ভাই বোন বা ইন্ডিয়ান ভাই বোনদের জন্য যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চায়, লিড জেনারেশন কাজ করতে চায়, তাদের জন্য বেসিক্যালি আসলে কোনো কোর্স দরকার হবে না। মানে আপনারা এটা যদি নিজেরা একটু চিন্তা ভাবনা করে দেখবেন এবং কাজ যখন করবেন তখন আমার কথাটা আসলে মনে পড়বে যে আসলে না, ভাই যেটা বলছিল ঠিক, ডাটা এন্ট্রি লিড জেনারেশনের জন্য কাজ দরকার নেই। হ্যাঁ, একটা জিনিসের জন্য আপনাদের কোর্স দরকার আছে, সেটা হচ্ছে মার্কেট প্লেস। কারণটা হচ্ছে আপনি যে কোনো কাজ আপনি কিন্তু টিউটোরিয়ালস দেখে শিখতে পারবেন। আর মার্কেট প্লেসে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। মার্কেট প্লেসে আপনি কিভাবে আপনার গিগটাকে র্যাঙ্ক করবেন, কী ধরনের আপনি ইমেজ তৈরি করবেন, বাইরের সাথে কমিউনিকেশন কিভাবে করবেন, কোন সমস্যায় কিভাবে, এই বিষয়গুলোর জন্য অবশ্যই কোর্স দরকার আছে। সো অলরাইট, সো আজকের প্রজেক্টের আমরা একটু অ্যানালাইসিস করি রিকোয়ারমেন্টসটা। সো রিকোয়ারমেন্টসে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু রিকোয়ারমেন্টসটা নাই। কারণটা হচ্ছে যে বাইরের সাথে আমার ইনবক্সে কথাবার্তা হয়েছিল, রিকোয়ারমেন্টস বাইরে ওখানে প্রোভাইড করছে। অ্যান্ড এইখানে আমরা কিন্তু সেই রিকোয়ারমেন্টসের একটা অংশ আমি এখানে তুলে ধরেছি। সো আমাদের প্রজেক্টটি ছিল ই কমার্স, নো এজেন্সিস, কোনো এজেন্সি টাইপের কোনো ওয়েবসাইট বা বিজনেস চলবে না, B2C ব্র্যান্ডস হতে হবে, কোনো B2B ব্র্যান্ড হবে না। তারপরে 50+ এমপ্লয়ি আমাদেরকে থাকতে হবে ওই সব কোম্পানিতে, এবং যাদেরকে আমাদের দরকার অর্থাৎ টার্গেটেড আমাদের যে পার্সন, এটা হচ্ছে ওই কোম্পানির মার্কেটিং ম্যানেজার এবং ই কমার্স ম্যানেজার। এই দুই ধরনের পার্সন আমাদেরকে দরকার বেসিক্যালি। সো এখানে নতুন যারা আছেন তাদের কাছে একটা কনফিউশন থাকবে যে ভাইয়া আমরা জানি যে B2B লিডস জেনারেশনের ব্যাপারটা, বাট B2C ব্র্যান্ডসটা আবার কি? সো একজন হচ্ছে বিজনেস করবে আর সিথ হচ্ছে কাস্টমার। সেই কাস্টমার হচ্ছে তার কাছ থেকে কোনো কিছু সার্ভিস অথবা প্রোডাক্ট কোনো কিছু পারচেস করবে, এটা হচ্ছে B2C ব্র্যান্ডস। সো ই কমার্স যত ব্র্যান্ড আছে সব কিছুই কিন্তু B2C রিলেটেড, খুব কমই আছে B2B। ওকে, তো B2C রিলেটেড ব্র্যান্ডে আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো অ্যাক্টিভিটি পেজে আসার পর আপনারা আরেকটা জিনিস আপনারা এখানে লক্ষ্য করেছেন, এটা রিসেন্টলি যারা ফাইবারে কাজ করছেন তারা জানেন, বাট যারা এখন অর্ডার পাননি তারা এই বিষয়ে জানবেন না। সো এই বিষয় নিয়ে আমি পরে একদিন আসলে আলোচনা করব। এখানে মোটামুটি বাইরের সাথে আমার হাই হ্যালো কথাবার্তা, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমি অর্ডারটা বাইরকে এখানে দিয়েছি, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 800 লিডস আমি দিয়েছি। ওকে, আমি অ্যাকচুয়ালি 800 লিডস দিয়েছি এখানে। কারণটা হচ্ছে বাইরে আমাকে চেয়েছিল যে 750, বাট আমি কিন্তু আরও 50টা বেশি লিডস আমি দিয়েছি। তো নর্মালি হচ্ছে আমি যখন কাজ করি দেখা যাচ্ছে যে এই ধরনের কাজ টুকটাক করা হয়ে থাকে, অর্থাৎ যেগুলো ভালো বায়ার যাদের সাথে আমি রেগুলার কাজ হয় এবং যারা বিগ বাজেটের অর্ডার করে থাকে, তাদেরকে আপনি যদি 20-50টা যদি লিডস বেশি দেন, হ্যাঁ, দে উইল বি হ্যাপি। সো এটা আপনার জন্য ভালো। সো এটা একটা আমাদের মার্কেটের একটা টেকনিক, মানে যেটা আমরা নর্মালি বিজনেসে আমরা যেমন একটা সামান্য 5 টাকার একটা কলম বোনাস পেলেও কিন্তু আমরা খুশি হয়ে যাই, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি আমি সাথে সাথে কিন্তু এখানে একটা ফাইল দিয়েছি এবং আমি কিন্তু এখানে আবার এক্সেল শিটটা দিয়েছি। তো আমি আসলে কি কাজ করেছি সরাসরি আমি এই এক্সেল শিটটা আপনাদেরকে দেখাবো। সো আমি সরাসরি এখানে ক্লিক করে দেখাচ্ছি যে আসলে আমি এখানে কি কাজ করেছি। সো শিটটা দেখার পূর্বে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকে আপনারা রিকোয়ারমেন্টসটা নিয়ে কিন্তু আমার মনে হয় একটু ঝামেলা হতে পারে। সো এখানে আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন যে টার্গেটেড লোকেশনটা কি, বা টার্গেটেড পার্সন আমরা বুঝলাম, তারপরে কন্ডিশনটাও বুঝতে পেরেছি, বাট আমাদের টার্গেটেড লোকেশনটা কি? তো লোকেশনটা কি এটা আমরা সরাসরি শিট থেকে দেখে নিব। সো আমাদের লোকেশন ছিল ইউকে, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন। সো আমি কিভাবে শিটটা রেডি করেছি আপনারা একটু দেখুন। এখানে সুন্দর করে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, এইগুলো বলেছিল আর কি, কোম্পানি নেম, ইমেল, লিঙ্কডইন, ওয়েবসাইট। সো এর বেশি কিছু না। অ্যান্ড যেহেতু 4টা লোকেশন, আমি চাইলে একটা শিটের মধ্যে আমি আলাদা এখানে লিখতে পারতাম কান্ট্রি। ওকে, কান্ট্রি লেখার পর আমি এখানে কিন্তু কান্ট্রি দিতে পারতাম, বাট আমি এটা বাইরের সুবিধার্থে, বাইরে আমাকে বলেনি, আমি বাইরের সুবিধার্থে যেটা করেছি 4টা কান্ট্রি আমি 4টা আলাদা আলাদা শিট করেছি, অ্যান্ড 4টা কান্ট্রির লিডসগুলো আমি এখানে সুন্দর করে রেখেছি। সো আপনারাও এই ধরনের কাজগুলো করবেন যাতে বাইরের জন্য সুবিধা হয়। শুধু আপনার সুবিধা দেখলে হবে না, যে আপনার যেটা ভালো লাগছে আপনি ওটাই করলেন। আর এই ধরনের ই কমার্সের কাজ আমরা সহজেই কিন্তু লিঙ্কডইন, তারপর হচ্ছে গুগল আপনি সার্চ দিয়ে পাবেন, তারপর আপনি সেলস নেভিগেটরে পাবেন, এবং নর্মাল আপনি যদি ম্যাপে সার্চ করেন গুগল ম্যাপে তাহলেও আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, অনেকভাবে কিন্তু এটা কাজটা করা যায়। সো আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাপোলো। সো আপনারা জানেন যে আমি ম্যাক্সিমাম কাজে আপনাদের মোটামুটি অ্যাপোলো দিয়েই আর কি করার ট্রাই করে থাকি আর কি। তো আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাবো যে এই লিস্টগুলো আসলে আমরা কিভাবে বের করতে পারি। অনেকে আপনারা বলেন যে অ্যাপোলোতে লগ ইন করতে পারেন না। সো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এখানে আসার পর দেখবেন যে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ মাইক্রোসফট। তো আপনার মাইক্রোসফট জিমেলটা দিয়েও আপনি এখন করতে পারেন, অথবা সাইন আপে গুগল দিয়েও করতে পারবেন। এবং আমি এটা এখন সরাসরি লগ ইনে ক্লিক করব এবং আপনার জিমেইল দিয়ে আমি লগ ইন করে তারপরে আপনার সাথে দেখাবো। ওকে, সো লগ ইন করার পর ঠিক এইভাবে ড্যাশবোর্ড চলে আসবে, অ্যান্ড এখানে আমরা দেখতে পাবো সার্চ। সো সার্চে ক্লিক করার পর আমরা আসলে দুইটা জিনিস এখানে পাবো, একটা হচ্ছে পিপুল আর একটা হচ্ছে কোম্পানিজ। তো আপনি আসলে কি কোম্পানি খুঁজবেন নাকি মানুষ খুঁজবেন, পিপুল খুঁজবেন? সো আমরা আসলে পিপুল খুঁজবো। ওকে, মানে কোম্পানি আসলে আমাদের ওইভাবে দরকার হয় না।
সো আমরা এখান থেকে কিন্তু ফিল্টার আছে, এখানে আমরা সার্চ করতে পারি, বাট আমার কাছে ভালো লাগে আমি অলওয়েজ মোর ফিল্টার্সে ক্লিক করি। ক্লিক করার পর আমি এখানে লোকেশন সিলেক্ট করে দিতে পারি। সো এখানে আপনারা আসার পর আমাদের যেহেতু লোকেশন আছে ইউকে, সো আমরা ইউনাইটেড কিংডম দিব। সো আমি জাস্ট একটা কান্ট্রি এখানে দিলাম, বাকি 3টা আমি আর দিচ্ছি না। তারপর হচ্ছে জব টাইটেল। সো জব টাইটেল আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন ই-কমার্স ম্যানেজার পাবেন, ই-কমার্স ম্যানেজার এই যে। সো আমি শুধুমাত্র ই-কমার্স ম্যানেজারটাই এখানে দিচ্ছি, বাকিগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর আমরা নিচের দিকে চলে আসব, এখানে ইমেল স্ট্যাটাস ভেরিফাইড। আমাদের একটা কন্ডিশন ছিল যে 50 প্লাস আমাদের এমপ্লয়ি হতে হবে। সো এমপ্লয়িজ আমরা এখানে দিতে পারবো। সো এটা হচ্ছে 51। সো বাকিগুলো আমরা এখানে দিয়ে দিব, কারণ আমাদের এটা এখান থেকে 50 প্লাস শুরু হচ্ছে, তাই না? সো আমি এখান থেকে সবগুলো আমি এখানে টিকমার্ক দিয়ে দিব। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড কিন্তু আরও কমে আসলো, আরও কমে আসবে। ওকে, সো এখন আমাদের কাজটা হচ্ছে ইন্ডাস্ট্রি বা আমাদের যে কোম্পানিগুলো কি হবে। সো এখানে আসার পর ইন্ডাস্ট্রি কিওয়ার্ডের পর আমরা এখানে দেখবেন যেহেতু আমাদেরকে সব কিছু B2C রিলেটেড, সো অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন এটা কিন্তু আমাদের অন্যতম। ওকে, সো এরপর আমরা দেখি এই যে লাক্সারি গুডস অ্যান্ড জুয়েলারি, এগুলো কিন্তু B2C, কারণ এইসব জিনিস কিন্তু মানুষ পারচেস করে, কেনাকাটা করে, তাই না? তারপরে ফার্নিচার, এই ফার্নিচারও কিন্তু আপনাদের এটা। ওকে, ফুড অ্যান্ড বেভারেজ এটাও কিন্তু B2C। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে কসমেটিক্স, মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং। তারপর হচ্ছে কনজিউমার গুডস, তারপর এখানে আর কি আছে দেখি। সো এখানে আরও অনেক কিছু পেয়ে যাবেন আপনারা, এই যে হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার, তারপরে গেম, সফটওয়্যার, 3টা কান্ট্রি কিন্তু পড়ে আছে। সো আমি এটা জাস্ট অ্যাপ্লাই ফিল্টার করব, অ্যান্ড অ্যাপ্লাই ফিল্টার করার পর আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আমাদের লিস্টগুলো চলে আসছে, নাম, ই-কমার্স ম্যানেজার এবং ওনার যে কোম্পানি সেই কোম্পানি দেখতে পাচ্ছি, ওয়েবসাইট, লিঙ্কডইন এবং এখানে ইমেল, অ্যাক্সেস ইমেল দেখতে পাচ্ছি, তাদের এমপ্লয় দেখতে পাচ্ছি। সো এখানে যেহেতু আমরা ফ্রিতে কাজ করব, মোটামুটিভাবে আমরা এখান থেকে কিন্তু 5th পেজ নাম্বার পর্যন্ত যেতে পারবো। অ্যান্ড 5th পেজ নাম্বার যখন যাব, অ্যান্ড আমরা যদি এখানে অ্যাক্সেস ইমেলে ক্লিক করি তাহলে এখানে কিন্তু অ্যাক্সেস ইমেলটা চলে আসবে। এখন আমরা এখান থেকে একটা সিস্টেম আছে ডাউনলোড করা যায়, বাট যেহেতু আমরা ফ্রিতে কাজ করব আমরা আসলে ডাউনলোড করতে পারবো না, কারণ আমার অলরেডি আসলে অনলি একটা ইমেল আছে, আমি নিতে পারবো। বাট কিন্তু আমি চাইলে কিন্তু এখান থেকে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি এইভাবে করে আপনি কপি পেস্ট করে করতে হবে আপনাকে। অর্থাৎ এখানে ক্লিক করবেন, ইমেলটা কপি করবেন, শিটে রাখবেন, নামটা ওপেন, তারপরে লিঙ্কডইনটা ওপেন করবেন, তার নেমটা কপি করবেন, সেটা রাখবেন, তারপর ওয়েবসাইটটা ওপেন করবেন, কপি করবেন, সেটা রাখবেন। মানে এরপরে হচ্ছে ডাটা এন্ট্রি কপি পেস্টের কাজ আপনাকে করতে হবে আর কি। এনিওয়ে, সো আমার মনে হয় আমি ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি, এই কাজ সম্পর্কে আমি জানাতে পেরেছি যে কি কাজ এবং কিভাবে আপনারা করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, নেগেটিভ পজিটিভ যেটাই হোক, আর অবশ্যই লাইক করবেন। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, when you will give more than what you get, you will get more than what you give। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।